ধান জমিতে ন্যাড়াপোড়া রুখতে অভিনব উদ্যোগ দুর্গাপুরে। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সাইকেল নিয়ে গ্রামেগঞ্জে সচেতন করছেন তপন বাউরি। দুর্গাপুর শিল্প তালুকের অর্জুনপুর গ্রামের হরিমন্দির এলাকার বাসিন্দা তপন পেশায় দিনমজুর। চরম দারিদ্রতার মধ্যেও তিনি কৃষকদের বোঝাচ্ছেন ন্যাড়াপোড়ার ক্ষতিকর দিক, মাটি, পরিবেশ ও স্বাস্থ্যের ওপর এর প্রভাব। সরকারের নির্দেশ অনেক সময় প্রান্তিক মানুষের কাছে পৌঁছয় না, তাই নিজ উদ্যোগে এই দায়িত্ব নিয়েছেন তপন। দুর্গাপুরের পর আগামী সপ্তাহে বাঁকুড়ার গ্রামগুলিতেও তিনি এই বার্তা পৌঁছে দেবেন বলে জানান। দুর্গাপুরের অর্জুনপুর গ্রামের বাসিন্দা তপন বাউরি। দীর্ঘদিন ধরে তার একটাই কাজ, যে মানুষকে সচেতন করা। এই যে ধান জমিতে ধান কেটে ফেলার পরে এই যে ন্যাড়াপোড়া করা হয়, ধানের যে অবশিষ্ট অংশ পুড়িয়ে ফেলা হয়, তার থেকে যে নানান রকম দূষণ সহ বিভিন্ন ছোট ছোট পশু পাখি, বিভিন্ন প্রাণী জঙ্গলে তারা মারা যায় এবং প্রচুর ক্ষতি হয় ধান জমির, এবং এর সাথে তো পরিবেশ দূষণ তো আছেই। সব কিছু মিলিয়ে এই নিয়ে সরকার দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে কৃষকদের বোঝানো যে ধান কেটে ফেলার পরে ধান জমিতে কোনোভাবে আগুন যাতে না লাগানো হয় বা ন্যাড়াপোড়ার যাতে না করা হয়। সচেতনতার বার্তা নিয়ে বিভিন্ন গ্রামের প্রান্তিক জায়গাতে পৌঁছে যাচ্ছেন তপন বাউরি, এবং তপন বাউরি পৌঁছে গিয়ে মানুষকে সচেতন করছেন, মানুষকে বোঝাচ্ছেন, তার কথা মানুষ শুনছেন এবং এই ধান মাঠ পোড়ানো থেকে তারা বিরত থাকছেন। এটা ধরুন 2014 থেকে আমি 9 বছর ধরে করছি। সাইকেলে বিভিন্ন জায়গায় প্রচার করি, নাড়া পোড়াবেন না, নাড়ার বিষয়ে একটু সচেতন থাকুন। গাছের অবশিষ্ট অংশ পুড়িয়ে যে ক্ষতিকারক সেই দিকগুলোই আমি এনাদের সামনে বারবার তুলে ধরেছি। এনারা সচেতন হয়েছে এবং প্রত্যেকেই বললো যে আমরা সংগঠিতভাবে অন্যান্য চাষি ভাইদেরকে সচেতন করব। শরীরে খুব ভালোই লাগলো, দিয়ে সেই জিনিসটা করাটা ঠিক নয়। আমাদের পাশাপাশি যে জ্বালাতে আমরা সেদিকে জানাবো, আমরাও করবো না। এরপরে তপনবাবুর উদ্দেশ্য বাঁকুড়া জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে তিনি এবার যেতে চান এবং সেখানেও বিভিন্ন গ্রামের প্রান্তিক মানুষকে সচেতন করবেন। দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।